না ভাই আপনি বলেন। না বলবেন, আপনি না বললে তো সমস্যা হবে। আমি না বললে সমস্যা। হ্যাঁ, এটা মনে করেন আপনি বসেন। হুম। হ্যাঁ। আমি তো বসে থাকতে পারতেছি, হেলমেটটা খুলে। এই কথাটা খুব ঘুরতেছে আমার, বুঝছেন? কই গেছিলেন আপু আপনি? আমি গেছিলাম আমার আন্টির বাসায়। কে এর জন্য গেছিলেন আপু? আন্টির বাসাতে কিছু টাকা পয়সা নিয়ে আসলাম, তো হ্যাঁ। আন্টির কাছে টাকা পাইতাম, ওই টাকাগুলো নিতে গেছিলাম। কিন্তু ভাই আমার তো খুব মাথা ঘুরতেছে, আমি তো দাঁড়ায় থাকতে পারতেছি না। ও, মাথা ঘুরাইতেছে না? হুম। তাহলে তো সমস্যা। আচ্ছা আপনি এদিকে আসুন, আসুন। এদিকে আসুন। ভাই আমার একটু বসার ব্যবস্থা করেন। একটু বসেন আপনি। এটা একটু পরে। ময়লা। আমি মহিলা মানুষ এই মাসে তোমার মতো শুয়ে থাকে আধা খাবার নাই। আল্লাহ কি কোন আমার ব্যাগ, আল্লাহ ব্যাগ এনে পড়ে রয়েছে কে? হ্যাঁ হাই হাই, কি সর্বনাশ হয়েছে আমার। তো মেলা টিয়া নিয়ে এসে আমি খালার কাছে গেছিলাম, টিয়া নিয়ে টিয়া নাই, মোবাইল নাই, টিয়া সন্ধ্যে আসল কিছুই তো নাই। আমি কথা তো কিছুই বুঝি না, কি কর? ভাই এনে একটা লোক আসল মোটরসাইকেল নিয়ে। আরে কোনো লোক তো নাই, হ্যাঁ কোনো মানুষ থাকে। হাই হাই, কি কোন আমি তো কি হয়েছে রে কর? ভাই সর্বনাশ হয়ে গেছে গা, কি হয়েছে? ভাই আরে মহিলার কই কি হয়েছে কিছু কয় না, কি কমু ভাই, আমার তো বিনাশ হয়ে গেছে গা, সর্বনাশ হয়ে গেছে গা। কি হয়েছে কি হয়েছে কি হারাইছে? আমার টিয়া পয়সা হারাইছে, গয়নাগাটি হারাইছে, সবই হারাইছে। কেরা নিছে? এটা ব্যাগের মধ্যে নাই, না নিচে হলো মোটরসাইকেল দিয়ে আমি আনছিলাম ভাই। হ্যাঁ আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছি গাড়ির নিকে, তো মানে স্ট্যান্ডে তো দাঁড়াই নেই, মাঝখানে দাঁড়ায় রয়েছি যে গাড়ি পাইনি। তার মধ্যে মনে করেন একটা মোটরসাইকেল আইলো, আহেরে কইতেছে যে আপু কই যাবেন, বললাম টাঙ্গাইল যাবো। ওই টাঙ্গাইল যাবেন, তাহলে আহেন মোটরসাইকেলটা নিয়ে যাই, 200 টাকা ভাড়া নিবো বলে, 250 টাকা চাইলাম, 200 টাকা দিবি। তো হেলমেট পরাই দিল, আমি আইলাম অর্ধেক রাস্তা, তারপরে মানে একটুখানি আসার পরে আমার মাথা মধ্যে কেমন ঘুরে পারলো, আমি আর থাকতে পারি না। এই আমি মাঝখান ধরে উঠছিলেন, হ্যাঁ আমি যে কোনো মোটরসাইকেল মাঝখান ধরে কইলো আর তুলে নিলেন। আমি এলাম চান্দরা ওর মোটরসাইকেলে ই করে এই জায়গা তো গেলি তো পাগে তো কেরা কি করছে এই মাঝখানে উঠছেন, এটা এই লোকের খুঁজে বাজাবো? হ্যাঁ কেন এটা জমে? হ্যাঁ এটা কাম করে? আরে হ্যাঁ? ভাই এখন কি হইলো? কত হাজার টাকা ছিল? আমার খালার কাছে টিয়া পেলাম নি, কত? 50,000 টিয়া, 50,000 চুরি পুরি টিয়া, সব তুমি কিনে লাগি। নিয়ে গেছে গাছ, কিছু মোবাইল মোবাইল কিছুই নাই আমার ব্যাগে এখন। এই যে আরা নাই, আরা নাই। তো ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন, সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য আমরা ভিডিওটা তৈরি করছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যারা রাস্তার মাঝখান থেকে আপনারা বাইকে করে যাতায়াত করেন তাদের জন্য বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখলে তো আমার সাথে কি ঘটনাটা ঘটলো, তো এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। তো যারা যাতায়াত করেন রাস্তাঘাটে, তারা অবশ্যই স্ট্যান্ড থেকে গাড়িতে ওঠার চেষ্টা করবেন। আপনারা রাস্তার মাঝখান থেকে যে কাউকে বিশ্বাস করে তার মোটরসাইকেল বা কোনো গাড়িতে যাতায়াত করা ঠিক না। রাস্তার মাঝখান থেকে আপনারা স্ট্যান্ড থেকে ভালোভাবে যাচাই করে তারপরে গাড়িতে উঠবেন। তো যারা মোটরসাইকেল চালান তাদের উদ্দেশ্যে বলতেছে, আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না, কারণ এটা একটা সচেতনমূলক মেসেজ আমরা দিলাম। এই ধরনের ঘটনা অনেক ঘটে, হয়তো ড্রাইভারদের মনে অনেক ক্ষোভ থাকতে পারে আমাদের প্রতি, আসলে এটা এ ধরনের কিছু না। অনেক সময় এরকম ঘটনা ঘটে, বিদায় কিন্তু আমরা এই কন্টেন্টটা তৈরি করলাম, এই মেসেজটা আপনাদেরকে দিলাম। তো সবাই সচেতন থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আরো সবাইকে সচেতন করে দিলাম।